অবস্থা টকবক টকবক করতে থাকবে। মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, আরে আর সহ্য করতে পারতাছি না, জমিটা তামাক হয়ে যাবে। মানুষগুলো বলবে, যদি জান্নাতি হই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দে, আর যদি জাহান্নামী হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দে। একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর পর্যন্ত ওই হাসরের জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে গেলে পায়ের কি অবস্থা হয়? হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মানুষগুলো দৌড়াইয়া আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমি নিজের জন্যই ভয় পাচ্ছি। হায়, কি জানি হয় আজকে, কি জানি হয়। আজকের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন রাগান্বিত হয় নাই। আজকের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনদিন রাগান্বিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাকে বলেছিল, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যেও না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আমি গাছের কাছে যাই নাই, কিন্তু গাছের ফলটা খেয়ে ফেলছি। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জবাবদিহিতা করতে বলেন, আমি জবাবদিহিতা করতে পারবো না। এই জন্য আমি আজকে নিজেই নিজের ব্যাপারে ভয় পাচ্ছি, ইয়া নাফসি করতেছি। মুসলমান, একটু বুঝেন, একটু চিন্তা করে দেখেন, নবীরা বলতিনা গুনগুনা কি তামান্না नहीं है मेरे पास सफर का समाना बलगल उला फी कमालिही कशफत तुजा फी जमालिही हसनत जमीउ हिसालिही सल्लू अलैहि व आलिहि बलगल उला كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والله تعالى দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে প্রথম ভাগে মসজিদে আসার এবং আমাকে এবং আপনাকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া হিসেবে জবানটা খুলে একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এখনো দুনিয়া বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন বিদায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, আর সবথেকে পছন্দময় স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। মসজিদে বসে থাকলেও গুনাহ হয় না, সওয়াব লিখতে থাকা হয়, কিন্তু বাজারের মধ্যে আপনি গেলেন, যাওয়ার পর কোনো কিছু না করলেও আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। এখন বলতে পারেন যে কোনো কিছু করলাম না, তাহলে গুনাহ কিভাবে লেখা হবে? এদিক সেদিকে তাকাবেন, নারীদেরকে দেখতে পাবেন, চোখের জিনা হবে, কিন্তু মসজিদে এসে আপনি বসে থাকবেন, কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। দুনিয়ার যত গুনাহের কাজ আছে সব থেকে আপনি ফারেক হয়ে মসজিদে আল্লাহর ঘরে বসে থাকবেন। খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সহায় হন, উক্ত কিছু আয়াতের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাটি হচ্ছে কোরআন শরীফের 30তম নাম্বার পারা একটি সূরা, সূরার নাম সূরা দুহা। তো এই সূরার প্রেক্ষাপট হচ্ছে, শানে নুজুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসাটা বন্ধ ছিল, ওহী অবতীর্ণ হওয়াটা বন্ধ ছিল। তো এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রীতি এবং নীতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে উঠে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তো যখন ওহী আসাটা বন্ধ হয়ে গেল, ওহী আসতেছে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেননি। অন্যান্য মুফাসসিরিনে কেরাম আরো শানে নুজুল বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে আঘাত পেয়েছিলেন, পাথরের দ্বারা আঘাত পেয়েছিলেন। এই আঘাতে অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করেছিল, সিও আত্মা এটা কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা আমি আগামী কালকে বলবো, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন ওহী আসাটা বন্ধ ছিল। তো তাহাজ্জুদের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন নাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহলের স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো যে মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, ওই শয়তানটা মুহাম্মদকে ভুলে দিয়েছে, নাউযুবিল্লাহ। শয়তানটা কে বলতে, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে আখ্যায়িত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই। ওয়াদ-দুহা, দুহা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদ-দুহা, দুহা শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে বোঝা যায় এই সূরাটা হচ্ছে আলোর সূরা। তাহলে কোন আলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনটা যখন আলোকিত হয়ে যায়, ওই আলোর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি যখন অন্ধকার হয়ে যায়, রাত্রি যখন নিঝুম হয়ে যায়, ওই সময়টার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আলোকিত ছিল। এই আলোর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চুল মুবারক কত কালো ছিল, এই চুল মুবারকের কসম খেয়েছেন। ওয়াল দুহা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহর সাথে যখন কথাবার্তা বলেছিলেন কথার জন্য তুর পাহাড়ে রেখে দিয়ে গিয়েছেন, ওই সময়টার কসম খেয়েছেন। আবার ওয়াল্লাইলি ইযা সাজাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, আসমান ভ্রমণ করার জন্য, জান্নাত দেখার জন্য, জাহান্নাম দেখার জন্য মিরাজের একটা ডাক দিয়েছিলেন। ওই রাতের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে কেন আমার উপর ওহী অবতীর্ণ হল না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, এই ওহীটা অত্যন্ত ওজন, অত্যন্ত ভারী জিনিস। প্রতিনিয়ত যদি আপনার উপর ওহী অবতীর্ণ হতে থাকে, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিরতি দেওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য কিছুদিন ওহী আসাটা বন্ধ ছিল। এই ওহীটা যদি জমিনের উপর রাখা হতো, জমিন ধ্বংস হয়ে যেত, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যেত। পাহাড়ের মধ্যে রাখলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আসমানের উপর রাখলে আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যেও বলেছেন এই কথা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কাছে এই ওহী নামানোটা দিতে চেয়েছিলাম, জমিনের কাছে দিতে চেয়েছিলাম, পাহাড়ের কাছে দিতে চেয়েছিলাম, কেউ তারা গ্রহণ করতে পারেনি। তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। কারণ এই ওহীর আমানতটা যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারে, যদি আমাদের খেয়ালত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আছে। এজন্য তারা আমানতটাকে অস্বীকার জানিয়েছে। কিন্তু মানুষ এই আমানতটা নিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, মানুষ অত্যন্ত জালেম, মানুষ বড় জালেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এই সূরাটা নিয়ে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও ভাই জিবরাইল, কেন এতদিন আমার কাছে আসলো না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি তো আপনার কাছে আসার জন্য বেকুব ছিলাম, আমি তো আপনার কাছে আসার জন্য পাগল থাকি, আমার মনটা সব সময় আপনার কাছে থাকে, কিন্তু আমি তো আদেশের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আদেশ না দেয়, তাহলে আমি কিভাবে আসবো? পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আপনার ইহ জগৎ থেকে পরকালের জগৎটা শান্তিময় হবে, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনটা আপনার জন্য শান্তিময় হবে। অথবা মক্কার জমিনটা আপনার জন্য কষ্টদায়ক, যখন আপনি মদিনার জমিনে যাবেন, তখন মদিনার জমিনটা আপনার জন্য শান্তিদায়ক হবে। মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছেন ঈমানের জন্য, ইসলামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর কারারুদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কত কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নাড়িগুলো রেখে দিত। মুসলমান ইসলাম পাইলাম, ঈমান পাইলাম, সহজেই
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের জন্য ঈমানের জন্য কত কষ্ট করছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুরিদ ছিল উমাইয়া ইবনে খালফ। যখন বেলাল হাবশী ঈমান আনলো এই কথা তার মুরিদ জানতে পারলো, উমাইয়া ইবনে খালফ বুঝতে পারলো, জানলো যে বেলাল মুহাম্মদের আল্লাহর উপর ঈমান আছে এবং মুহাম্মাদের উপর ঈমান আছে। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, ঈমান সাবি কি সাবি না সেটা বল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি ঈমান ছাড়বো না। শুরু হয়ে গেল যন্ত্রণাদায়ক শাস্তি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া পেটের উপর পাথর রেখে দিল। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আহাদ আহাদ আহাদ। আর আমরা যদি বললাম সাথে সাথে ঈমানটা আমাদের থেকে চলে যেত। তাদের ঈমান কত শক্তিশালী ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে বলতে লাগলো, হে বেলাল, তুমি যদি জোরে আহাদ আহাদ বলো তাহলে তারা তোমার উপর শাস্তিটা বাড়িয়ে দিবে। আমার আল্লাহ এমন আল্লাহ যাকে জোরে ডাকলেও শুনেন, আস্তে ডাকলেও শুনেন। সুতরাং তুমি মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আস্তেই বলবো, ডাকবো। পরের দিন বেলাল হাবশীর উপর যখন নির্যাতন স্টিমরোলারটা চালিয়ে দিল, তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জোরে বলতে লাগলো, আহাদ আহাদ আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশীকে জিজ্ঞাসা করলো, তুমি তো গতকালকে বলেছিলে আস্তে বলবে, তাহলে আজকে আবার জোরে কেন বলতেছো? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জোরে আল্লাহকে ডাক দিয়ে যে শান্তিটা পাই, আস্তে ডাকার কারণে আমি মনের মধ্যে ওইরকম শান্তি পাই না। এইজন্য আমি আল্লাহকে জোরে জোরে ডাকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছেন, নিজেদের ঘর বাড়ি ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন। আজকে আমরা ঈমান পাইলাম, তারপর আজকে আমাদের ঈমানের দুর্বলতা অনেক। সহজে ঈমান পেয়ে গেছি, সহজে ইসলাম পেয়ে গেছি। বাবা মুসলমান ছিল ওই হিসাবে, বাপ-দাদা মুসলমান ছিল ওই হিসাবে আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা নবী আলাইহিস সালাম কত কষ্ট করেছেন একটু চিন্তা করে দেখছেন। আমরা সহজে পাইলাম কিন্তু রাসূলের সুন্নাত মানতে পারি না, আল্লাহর হুকুমগুলো মানতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সান্ত্বনা না পান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আমি আল্লাহ আপনাকে হাশরের ময়দানে মাকামে মাহমুদ দান করব, সম্মানের একটা স্থান দান করব। হাশরের ময়দানটা কেমন হবে? হাশরের ময়দানে প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে, যাহাই কি জানি হয়, কি জানি হয়। বর্তমানে জমিন থেকে সূর্যটা অনেক উপরে রয়েছে, কিন্তু হাশরের ময়দানে সূর্যটা মাথার আঘাত নিচে চলে আসবে। কোন কোন মুফাসসিরে কেরাম বলেন, আমরা যে সুরমা দিই, এই সুরমা দাড়িটা যতটুকু রয়েছে এতটুকু মাথার নিচে চলে আসবে।
মাথা থেকে এতটুকু পরে সূর্যটা থাকবে। সূর্যের যে গরমের তাপ রয়েছে, তাপের কারণে মাথার অবস্থা টকবক টকবক করতে থাকবে। মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, আর সহ্য করতে পারতাছি না, জমিটা তামার হয়ে যাবে। মানুষগুলো বলবে, যদি জান্নাতি হই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দে, আর যদি জাহান্নামী হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দে। একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর পর্যন্ত ওই হাসরের জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে গেলে পায়ের কি অবস্থা হয়? হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মানুষগুলো দৌড়াইয়া আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমি নিজের জন্যই ভয় পাচ্ছি। হায়, কি জানি হয় আজকে, কি জানি হয়। আজকের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন রাগান্বিত হয় না। আজকের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনদিন রাগান্বিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাকে বলেছিল, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যেও না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আমি গাছের কাছে যাই নাই, কিন্তু গাছের ফলটা খেয়ে ফেলছি। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জবাবদিহিতা করতে বলেন, আমি জবাবদিহিতা করতে পারবো না। এই জন্য আমি আজকে নিজেই নিজের ব্যাপারে ভয় পাচ্ছি, ইয়া নাফসি করতেছি। মুসলমান, একটু বুঝেন, একটু চিন্তা করে দেখেন, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। হায়, কি জানি হয়, কি জানি হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? মানুষগুলো দৌড়াইয়া হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বলবে, আমি দুনিয়ার জমিনে একজনকে হত্যা করে ফেলেছিলাম, সাধারণভাবে একটা ঘুষি দিয়েছিল, এই কারণে মানুষ মরে গেছে। চিন্তা করি যে ঘুষিটা কিরকম ছিল, যে ঘুষিতে মরে গেছে। মুফাসসিরিনের কেরাম বলে যে ওই লোকটা ছিল সালেহ। মূসা আলাইহিস সালামের ঘুষিটা যথাযথ ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম এই কারণে চিন্তিত থাকবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো মারতে বলে নাই, আমি তো মেরে ফেলছি, আমার তাই কি হয়? মানুষগুলো দৌড়াইয়া আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি দুনিয়ার জমিনে আমার বাপ দাদারা বলছিল চলো মেলায় যাই, ঘটনা অনেক লম্বা, ওইদিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে, সংক্ষেপে বলি শুধুমাত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আমার গোত্রের লোকেরা যখন আমাকে মেলায় যাওয়ার জন্য বলছিল, তখন আমি বলছিলাম আনা সাকিম, আমি অসুস্থ। এই জন্য আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলো ভেঙে, সবাই যখন মেলায় চলে গিয়েছিল, সমস্ত মূর্তিগুলো ভেঙে বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তিটার মধ্যে কোরআনটা রেখে দিয়েছিল। যখন তার গোত্রের লোকেরা এসে জিজ্ঞাসা করছে যে আমাদের খোদাদেরকে কে ভাঙছে, তখন বলতে লাগলো যে এখানে তো আর কেউ ছিল না, ইব্রাহিমই ছিল, ইব্রাহিমই বলতে পারবে কে ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বড়টাকে জিজ্ঞাসা করো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল আমি নিজেই। তো বোকারা বলছে যে বড়টা মানে তাদের খোদা বড়টা, যেটার কানের মধ্যে কোরআন রয়েছে। তো নবীদের থেকে বড় কি কেউ হতে পারে? নবীদের থেকে বড় তা কেউ হতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য ছিল যে বড় জনকে জিজ্ঞাসা করো, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করো। কিন্তু বোকারা বলছে তাদের ওই খোদা নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো
তুমি তো জানো তারা কথা বলতে পারে না। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের মধ্যে গিয়েছিলেন ওনার স্ত্রীকে নিয়ে। তখন মিশরের যে মন্ত্রী ছিল সিনাক ইবনে আইলওয়ান, এই সিনাক ইবনে আইলওয়ানের একটা চরিত্রের মধ্যে নষ্ট একটা দাগ ছিল। সুন্দর সুন্দর নারী দেখলেই আকাম কুকাম বর্ণনা করার জন্য তৈরি হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী অনেক সুন্দর ছিল। তো সিনাক ইবনে আইলওয়ানের কাছে খবর গেল এই দিক দিয়ে একজন সুন্দরী মহিলা নিয়ে যাচ্ছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন যে সিনাক ইবনে আইলওয়ান যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে তুমি বলবা ইব্রাহিম আমার ভাই, আমি তার বোন। তো মুফাসসিরিন কেরাম বলে মাঝে মাঝে মিথ্যা কথা বলা, সরাসরি মিথ্যা না বলে ঘুরাইয়া পেঁচিয়ে ভালোর জন্য মিথ্যা কথা বলাটা জায়েজ আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো বললেন আদম আমার বাপ তোমারও বাপ, ওই হিসেবে আমরা ভাই বোন। তো তাদের একটা ইয়া ছিল, যখন ভাই বোনকে কাছে পেত তখন আকাম কুকাম করার জন্য লিপ্ত হতো না। তো সিনাক ইবনে আইলওয়ান এটা শোনার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সাথে জিনা করার জন্য তৈরি হয়ে গিয়েছে। তো এই যে তিনটা কথা ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মিথ্যা মনে হয়েছে, এই জন্য তিনি চিন্তিত যে হায় না জানি আমার কি অবস্থা হয়। মানুষগুলো দৌড়াইয়া হযরত ঈসা আলাইহিস কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন নিজেকে নিয়ে চিন্তিত থাকবে যে ওনার যে গোত্র, ওনার যে বংশধর ছিল, ওনার যে উম্মত ছিল ইহুদি, বর্তমানে যারা খ্রিস্টান, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমার উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করার জন্য বলি নাই, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাকে শরীক করছেন। তিনটা জিনিস নিয়ে শরীক করছেন কিতাবের মধ্যে আসছে। একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান বানাইছেন, একটা শিরক। দুই নাম্বার হচ্ছে ফেরেশতাদের সাথে শিরক করছেন। তিন নাম্বার হচ্ছে ওনার মার সাথে শিরক করছেন। তো আমি শিরক করতে বলি না তাদেরকে, কিন্তু তারা শিরক করে ফেলছেন। কিতাবের মধ্যে আসছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে জিজ্ঞাসা করবেন যে তোমার গোত্রের লোকেরা এইভাবে শিরক করলো কেন? তার গোত্রের কাছে জানতে চাইবেন, তার উম্মতের কাছে জানতে চাইবেন। উম্মত বলবে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পর রাগে ওনার চুলগুলো দাঁড়িয়ে যাবে যে এটা কি বললো না, আমি তো তাদেরকে শিরক করতে বলি না, কিন্তু তারা শিরক করছে। তো এই কারণে ঈসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে থাকবেন, হ্যাঁ কি জানি হয়। ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলবেন আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আমিও যদি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সাহস লাগি না, তবে আমার সাথে চলো। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। কেমন নবী পাইলাম, হাসরের ময়দানে নবী আমাদের জন্য শাফাআত করবে, কিন্তু আজকে আমরা ওই নবীর সুন্নতটাকে মানতে পারি না, নবীর যে সুন্নতগুলো রয়েছে এগুলো মানতে পারি না, বড় আফসোস। হাসরের ময়দানে নবীর শাফাআত কিভাবে কামনা করব? নবী আমাদের জন্য কত কিছু করে দিয়ে গেছেন, দুনিয়ার মধ্যে কষ্ট করছেন, হাসরের ময়দানে কষ্ট করবেন। আর আজকে আমরা কি করলাম, বললামটা কি? দুনিয়া থেকে তো চলে যেতে হবে, রাত্রে ঘুমানোর সময় একটু চিন্তা করি না যে ঘুমাই না যদি সজাগ না হতে পারি। দুনিয়াকে নিয়ে কত চিন্তা থাকে, কত কিছু।
আখিরাতটাকে নিয়ে কতটুকু চিন্তা করলাম? এখন পর্যন্ত আমরা আখিরাতটাকে নিয়ে চিন্তা ফিকির করলাম না। কিছুতে নিয়ে যেতে হবে সে চিন্তাটাও করি না। জমিনের মধ্যে কি অবস্থা, ফিতনা ফাসাদ। কিছুদিন আগেও একজন মানুষকে মেরে ফেলছে, আপনারা দেখছেন। গতকালকে একই ঘটনা ঘটেছে গাজীপুরে। সন্ধ্যার সময় অথবা বিকালে দুপুর দিকে লাইভ করছে, চাঁদা দিতেছে, চাঁদা। এই চাঁদার কারণে লাইভ করছে এক সাংবাদিক, রাত্রে তাকে হত্যা করে ফেলছে। এই হলো জমিনের অবস্থা। ক্ষমতা হাই হাই, ক্ষমতা ক্ষমতা যাওয়ার জন্য কত কি করে ক্ষমতা। তুই চিন্তা করে দেখে না, এই ক্ষমতাটা কি হবে? এই ক্ষমতা কি হবে? এই ক্ষমতা কি কবরের মধ্যে কোনো শান্তি দিতে পারবে? ক্ষমতা ভাঙ্গিকতা সহ্য করতে পারে না। ক্ষমতা এখন আসে নাই। বিগত বছরে কি হয়েছিল নিজেদের চোখের সামনেই হয়েছে, তারপরেও সহ্য করতে পারে না। ক্ষমতা এখন আসে নাই। আবার মাঝে মাঝে শোনা যায় ওই আগের কথাই, ক্ষমতায় আসলে কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ চালাইব। কিন্তু যখন ক্ষমতায় আসে, কিসের কোরআন কিসের ক্ষমতা, হুজুর করে সব দিয়ে জেলে ঢুকা। এই জন্য মুসলমান চিন্তা করে এই ক্ষমতা দিয়ে কিচ্ছু হবে না। যারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে আছে তারা এই কথা বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি কোরআন দিয়ে দেশ চালাবো। কিন্তু যখন ক্ষমতায় চলে আসবে তখন কিসের কোরআন কিসের সুন্নাত, ইহুদিদের সাথে তাল মিলিয়ে দেশ চালাইতে থাকে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুক। এই ক্ষমতা কিছুই না। কবরের মধ্যে যখন যাবেন, আপনি যদি বলেন আমি অমুক ছিলাম, আমি তমুক ছিলাম, মায়ের আরো দুই তিনটা বেশি করবো আমি মনে করি। আর কবরের ফেরেশতারা বদির থাকবে, তারা কানে শুনতে পাবে না। যখন মায়ের দিবে চিল্লাইতে থাকবে, তো ফেরেশতারা মনে করবে যে মায়ের ওইটা তারা আরো ধরে দেবে। চিন্তা করেন কি অবস্থা হবে, হাসরের ময়দানে কি অবস্থা হবে, হিসাব নিকাশের জন্য কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, বাকি আলোচনা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। আগামী শুক্রবার করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, তো কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরবর্তীতে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা কবর জুমার চাঁদাকে সুন্নাত আদায় করেন, কবর জুমার